হ্যালো বন্ধুরা, চলে এসেছি পঞ্চকেদার সিরিজের একটা নতুন ব্লগ নিয়ে। কাল রাতে প্রচন্ড বৃষ্টির পর আজকের মর্নিং এর এই হলো ভিউ। ভেরি গুড মর্নিং সবাইকে সবার আগে। and this is a not good morning, this is a very best morning with this beautiful view. আর তোমরা সবাই দেখতে পাচ্ছ আজকে আমরা আছি মদমহেশ্বরের বেস ভিলেজ, যেটা রাশি গ্রামে। আর আজকে আমাদের এক্ষুনি ট্রেক স্টার্ট হয়ে যাবে। কাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টির জন্য সকালবেলা আমাদের একটু ট্রেকটা করতে ভেবেছিলাম 6টার দিকে স্টার্ট করব, কিন্তু তারপর ভাবলাম না, একটু পরে ওয়েদারটা দেখে তারপরে স্টার্ট করি। তো ইচ্ছে ছিল 8টার দিকে স্টার্ট করার, কিন্তু এখন একটু দেরি হয়ে গেছে। কিন্তু কিছু না, মধ্যমহেশ্বর আজকে আমরা পুরোটা যাব না, দেখি মাঝখানে কোথাও যদি স্টে করা যায়, ভালো একটা স্টে দেখে স্টে করব। সঙ্গে থাকো, তাহলে জানতে পারবে আমাদের জার্নিটা কেমন কাটছে, আমরা কমপ্লিট করতে পারছি কিনা, আর সেই সঙ্গে হচ্ছে কিভাবে আমাদের এই ট্রেকিংটা কিভাবে কমপ্লিট হচ্ছে, ট্রেকিংয়ের মজাগুলো, ছোট ছোট মজা, খুব বেশি দেখো এখানে কোনো কিছুই প্রচণ্ড কি বলবো, গ্লোরিয়াস বা হাইফাই কিছু পাবে না, কিন্তু নেচার এখানে ভরে ভরে দিয়েছে। সো সঙ্গে থাকো। আর এই যে চলে এসেছে আমাদের গরম গরম ম্যাগি, এরপর একটা অসাধারণ কফি খেয়ে আমরা আমাদের আজকের ট্রেক শুরু করব। খেয়ে দিয়ে আমরা 9টার মধ্যে ট্রেক স্টার্ট করে দিলাম। আচ্ছা, এবার আসি এই ট্রিপটার ডিটেলসের ব্যাপারে। আমরা এবারে পঞ্চকেদারের দ্বিতীয়, চতুর্থ আর পঞ্চম কেদার কমপ্লিট করার জন্য বেরিয়েছি। প্রথম আর তৃতীয় কেদার মানে কেদারনাথ আর তুঙ্গনাথটা আগের বছর 2024-এ হয়ে গেছে। মদমহেশ্বর হচ্ছে দ্বিতীয় কেদার, আর এখানে হচ্ছে শিব ঠাকুরের নাভিকে পুজো করা হয়। নাভি মানে মধ্যভাগ, যে শরীরের সেই অংশটা পুজো করা হয়। তো আমরা ট্রেক স্টার্ট করেছি এই হোটেল মাউন্টেন ভিউ থেকে, আরও মোটামুটি 1-1.5 কিলোমিটার হেঁটে তারপরে মদমহেশ্বরের ট্রেকের স্টার্টিং পয়েন্টটা স্টার্ট হবে। এখানে দুপাশে দেখো গাড়ি পার্ক করে রাখা আছে, এটা একটা মোটামুটি পার্কিং জোন হয়ে গেছে। তবে মদমহেশ্বরে আমি কখনো ইউটিউবে এতটা ক্রাউড দেখিনি। আজ তো পার্কিং দেখে আমার মনে হচ্ছে এখানে প্রচুর লোক এসেছে। এবার ওপরে হোমস্টে পাওয়া নিয়ে একটু প্রবলেম হতে পারে, যেহেতু আমরা আগে থেকে কোনো বুকিং করিনি। দেখা যাক কি হয়। ট্রেক শুরু করতে একটু দেরি হয়ে গেল ঠিকই, কিন্তু আমরা তো এখন আর রেসে আসিনি। তোমরা সঙ্গে থাকো আর আমার সাথে তোমরাও এই ভিউটা এনজয় করো। তবে আমি একটা রিকোয়েস্ট করব, ভিডিওতে আমার এই মান্ধাতা আমলের ফোন দিয়ে খুব একটা ভালো ভিডিও কতটা আমি তুলে ধরতে পারবো বলতে পারছি না, কিন্তু যদি এই ভিউগুলো সত্যি এনজয় করতে হয় তবে কিন্তু এখানে আসতে হবে। এখানে ঘোড়া আছে, তবে কেদারনাথের মতো অত নেই, কম সংখ্যায়। আমি এই এই রাস্তা দিয়ে হাঁটছি, এতক্ষণে দেখতেই পেলে একটা মাত্র ঘোড়া দেখলাম। তো সেরকম ভাবে প্রচুর ঘোড়া এখানে নেই, যার ফলে ওই ক্রাউড ওভার ক্রাউডেড ব্যাপারটা এখানে কিন্তু একদমই নেই, যেটা আমার বেসিক্যালি ভীষণ ভালো লেগেছে। এখন আমরা মদমহেশ্বরে। আরে ও ম্যাডাম, একটু 1 সেকেন্ড দাঁড়াও। তুমি তো পাড়ার গলিতে হাঁটছো, সব রাস্তা তোমার কি চেনা? বলো। পচে গেছে আমার উপর। আমি হনন করে এগিয়ে যাচ্ছি দেখে খচে গেছে জয়া। তাই একেবারে একটু আস্তে হাঁটতে হবে। আর এখানে রাস্তা দেখো, এই রাস্তাটা হচ্ছে একটু ডেঞ্জারাস, দ্যাটস ওয়াই ভালো করে শ্যুট করতে না পারলে ক্ষমা করবেন। ঠিক আছে, তুমি নামো না। আমি ক্যামেরা দেখছিও না, এই রাস্তাটাই খারাপ হয়েছিল। হ্যাঁ, বর্ষাকালে তো অনেক জায়গায় রাস্তা ভেঙে গেছিল না, সেই জন্যই এরকম অবস্থা। আমার স্কুটি দিলে আমি এইসব রাস্তা চালিয়ে নেব,
এত দূর তো স্কুটি দিয়ে আসা যায়। হ্যাঁ, তুমি স্কুটি দিলে মদমহেশ্বরে চলে যেতে পারবে। নেহাতি এরা তোমাকে আটকালো, তাই তুমি হেঁটে যাচ্ছ। এই রাস্তাটাও কিন্তু বেশ খানিকটা যেতে হচ্ছে, 1 কিলোমিটার মনে হচ্ছে না আমার। যাই হোক, তোমরা যদি এসে থাকো, তোমরা এটা একটু গেস করে বলো তো কত কিলোমিটার। এখন একটু ছোট্ট করে বলে দিই কী করে তোমরা হরিদ্বার থেকে আত্মলিধার পৌঁছাবে। হরিদ্বার থেকে বাস শেয়ার জিপে করে সোজা চলে আসতে হবে উখিমঠ। আর উখিমঠ থেকে শেয়ার জিপ পেয়ে যাবে তোমরা সোজা রাশিগ্রামের জন্য। আচ্ছা, রাশিগ্রামেও তোমরা থাকতে পারো, আর 1 কিলোমিটার এগিয়ে তোমরা আত্মলিধারেও থাকতে পারো। কোথায়? কোনটা? ও, এইগুলো বোর্ড নয়। যা ভাবছে, মদমহেশ্বরের ট্রেকের স্টার্টিং পয়েন্ট থেকে আমরা ট্রেক স্টার্ট করে দিয়েছি, এখনো তো জানেই না আমাদের স্টার্টিং পয়েন্টই আসেনি। ও অবাক হয়ে গেছে যে তাহলে এখন এতটা কেন হাঁটছি। এই ভিডিওতে আমি ন্যাচারাল সাউন্ডগুলোই রাখাটা প্রেফার করলাম, কারণ মিউজিক তো আমরা সবসময় শুনছি, তাতে হয়তো ভিডিওর কোয়ালিটি বা ভিডিওটার অ্যাম্বিয়েন্সটা খুব প্রিমিয়াম হয়ে যায়, কিন্তু আমার ন্যাচারাল জিনিসটাই বেশি ভালো লাগে। এই এত আগে আগে কেন যাচ্ছ? চলো, এই দিকটা এবার নাও প্লিজ। আমার এনার্জি আলাদাই লেভেলে। পাহাড়ে গেলে আমার এনার্জি নিয়ে কোনো কথা হবে না, সত্যি। আর এখানে গেলে আমি যেন আরো বেশি অক্সিজেন পাই। দেখে খচ্চর আসছে, সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও। আরে একটু সাইড হতে বলছি তো, এইদিকে সাইড হ না, এইদিকে সাইড হ। পাহাড়ে গেলে আমার কান দুটো কিছুতেই কাজ করে না, অনেকক্ষণ ধরেই আমাকে বলছিল সাইড হতে, আমি শুনতেই পাচ্ছিলাম না। কানে কথাগুলো তোমার ঢুকছে না বলো? খচ্চরগুলো আসতে ঠেলে চলে যাবে, তখন বুঝবে। উপর দিয়ে রাস্তা, উপরের রাস্তা কি বলে, নিচ থেকে নেই? চলো চলো চলো, আরে তুমি চলো, তুমি এই রাস্তাগুলো বাবা, পাহাড়ে আসলে তোমার রেলাই আলাদা। মানে এত ভয়ানক জায়গায় তুমি শাহরুখ খানে পোজ দিচ্ছ, মাইন্ড ব্লোয়িং। এটা হচ্ছে
এই বোর্ডের জন্য তুমি এতক্ষণ ধরে আমাকে হাঁটাচ্ছিলে। এই হলো মদমহেশ্বর ট্রেকিং এর স্টার্টিং পয়েন্ট। আচ্ছা, এরকম পকেটে হাত ঢুকিয়ে ট্রেকিং এ কে হাঁটে ভাই? যাক, ফাইনালি স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্ট করলাম। এখন দেখি কটার সময় পৌঁছাই। एंकल में दर्द होगा तो मुझे बोलना, मैं लेफ्ट वाला खोल दूंगी क्योंकि लेफ्ट वाले में मेरे कोई प्रेशर नहीं आ रहा है, समझे? আপাতত যত দূর চলছি চলুক, লাগলে বলবো। क्योंकि उतरते वक्त ना एंकल में मुझे बहुत आराम मिल रहा है, तो तुम चाहो तो मेरा एक पहन सकते हो, हैं? ট্রেকের জন্য প্রপার ইকুইপমেন্টস দরকার। আমি অ্যাঙ্কেল গার্ড পরেছিলাম, কিন্তু এই মহারানী কোনো অ্যাঙ্কেল গার্ড না পরে ট্রেক স্টার্ট করেছে। তো সেই জন্য আমি আমার একটা অ্যাঙ্কেল গার্ড খুলে দেওয়ার কথা বলছিলাম, বাট ওর লাগবে না, ওর তো একেবারে আয়রনের পা। रास्ता स्टार्टिंग का ही बड़ा प्यारा है इसका, कैसे कोई भूल सकता है, सुंदर नहीं है, पागल लड़की। ভোলেনাথ रहता है, আমরা যা দেখেছি মোটামুটি যে কটা দেখেছি, মানে শিব যেখানে যেখানে থাকে সেই জায়গাগুলো সুন্দর নয় এমন আমি দেখিনি। হ্যাঁ, মানুষ হয়তো সেটাকে নোংরা বানিয়েছে বা আলাদা ব্যাপার, কিন্তু স্টোনগুলো দেখবেই না, ঠিক আছে? কি না না, আরে এর রাস্তাটাই খুব সুন্দর, আমি জানি। এত ভিডিও দেখে আমার মাথায় যে কালকে কি ভূত ঢুকেছিল আমি জানি না, এর রাস্তাটাই খুব সুন্দর। ওদের একটা আলাদাই এক্সপেকটেশন থাকে যে আমরা যদি চেক করি তাও মানে ওয়েদার সবসময় পরিষ্কার থাকবে, এই সবার সাথে কথা বলবো। এই মেয়েটার কথা শুনে হচ্ছে কি এই ভালো না, এটা দেখার জন্য লোকজন মরে, এটাই ওর ভালো লাগে, ওর জন্য আমরা আজকে তাড়াতাড়ি বেরোতে পারলাম। বাঙালি বেশি, হ্যাঁ আচ্ছা। তুমি বলো কালকে ওর কি দেখে ও বললো এখানে ভিউ ভালো নয়, কুছ নেই মিলেগা আপকো। আচ্ছা, কাল রাতে হোমস্টেতে একজনের সাথে আমাদের আলাপ হয়। সে আর কি কালকে সারাদিন খুব মেঘ ছিল বলে খুব একটা ভালো ভিউ পাইনি, তাই আমাদেরকে বলেছিল, মানে তার ওপিনিয়ন সে দিয়েছিল যে এখানে দেখার মতো কিছু নেই, মানে পুরো বেকার ট্রেক। সেটা শুনে আমাদের দুজনেরই মনটা একটু খারাপ হয়ে গেছিল। তো ওই ব্যাপারেই কথা হচ্ছে। এই রাস্তাটা একটু চটপট নেমে যায়। বোরাস কি এখানে কোনো ফল? चलिए अंकल, हर हर महादेव। বাপরে, ফাইনালি আমাদের ট্রেক স্টার্ট হয়ে গেছে। প্রথম থেকে ভিউ এত সুন্দর, মানে আমি এখানে ক্যামেরাতে 1% বোঝাতে পারবো না, আমি জানি যতই ব্লগিং করি যাই করি, কিন্তু যদি কেউ এখানকার ভিউ সত্যি সত্যি উপলব্ধি মানে ফিল করতে চায় এখানে আসতেই হবে। আর 9টা নাগাদ আমরা স্টার্ট করেছি, এবার দেখি কটার নাগাদ পৌঁছাই। প্রত্যেকটা স্টপে স্টপে আমি তোমাদের আপডেট করতে থাকবো। অ্যান্ড প্লিজ এখানে হচ্ছে যে একটু আগে একজন আঙ্কেলের কাছ থেকে ওই যে দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে বোরাসের জুস খেলাম, জুস খেয়ে ভালো খেতে, সেটাতে একটু হয়তো এনার্জি পেলাম, আবার হাঁটা শুরু করব। চলো, এখন শুধু ডাউন, এখন কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু যখন আপ হবে তখন দেখা যাক কী হয়। ঠিক আছে, আপাতত সব ব্যাগ পোটলা আবার কাটছে, এগুলো যখন আপ হবে তখন এগুলো সব ব্যাগে দিয়ে দেবো। চলো চলো চলো।
এই হলো গন্ডারে ঢোকার আগে সেই ফেমাস ওয়াটারফল। আওয়াজ শুনতে পাচ্ছ? আর আমাদের অ্যাডিশনাল পাওনা হলো এই রেইনবোটা। চড়াই কিন্তু শুরু হয়ে গেছে। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে চড়াই কিন্তু বেশ আছে। এই দাঁড়াও, গন্ডার 250 মিটার দেখাচ্ছে এখান থেকে, আর এখান থেকে মাদমাহেশ্বর দেখাচ্ছে 10.550 কিলোমিটার। মাইলস্টোনের সাথে তো কিছু মিলছে না, তাও দেখি। 250 মিটার না, গন্ডারটা যেটা লেখা আছে 250 মিটার, ওটা 250 মিটারই হবে, কারণ এখান থেকে দেখা যাচ্ছে। এরপর দেখি, চলো। এখন আমরা এসে পড়েছি 11:30 বাজে। 9টায় স্টার্ট করেছিলাম, তাহলে 11:30টার মধ্যে আমরা পৌঁছে গেছি গন্ডারে। গন্ডার ভিলেজ একটা ছোট গ্রাম। আচ্ছা, এখানে স্টে অপশন আছে, খুব ভালো ভালো স্টে অপশন আছে, কিন্তু আমরা আপাতত আজকে যেহেতু আজকেই স্টার্ট করেছি, তাহলে আমরা আজকে এগিয়ে যাব, দেখি কতটা যেতে পারি, তারপরে আমরা পরে কোথাও স্টে করবো। তোমরা যদি আগের দিন এসে নিচে না থাকতে চাও, তাহলে কিছুটা গন্ডার 4 কিলোমিটার, মানে মধ্যমহেশ্বর ট্রেকিং স্টার্ট যেখান থেকে, সেখান থেকে গন্ডার যে ভিলেজটা, এটা 4 কিলোমিটার। এই অবধি এসে তোমরা গন্ডারেও স্টে করতে পারো। এই জায়গাটা খুবই সুন্দর, নদীর ধারে। তোমরা যদি একটা বিউটিফুল ভিউ মানে এখানে ফিল করতে চাও বা দেখতে চাও, তাহলে এখানে তোমরা অবশ্যই স্টে করতে পারো। মাদমাহেশ্বর 9.750 কিলোমিটার। চলো চলো চলো, ওপরে যাই। रास्ता पूरा खतरनाक, पैर देख देख के रखना, हाँ लूज है मिट्टी। एकदम पैर देख देख के। चलो धीरे धीरे, एकदम धीरे धीरे चलो। मैं वीडियो नहीं कर रही हूँ, मैं बस उतर रही हूँ। हाँ, ऑन रख के छोड़ दिया, वीडियो की तरफ मैंने देखा नहीं है। ना ना, चलो चलो चलो, পিছনে ঘুরো না, তাহলে ঘুরে যাবে। চলো চলো চলো।
দেখেছো তো, বেশি জ্ঞান দিলে এই হয়। শোনো, বাজে বকো না, জ্ঞান দিই, সাবধান করছি। যা রাস্তা, একে অপরকে সাবধান করতেই হবে। पानी हम बंगाल से हैं। हाँ नहीं कल ही आ गए थे। कल ही आ गए थे, वो नीचे वहाँ पे। हाँ ये राशि गाँव से अभी जा रहे हैं, जहाँ तक जा सकते हैं जाके वहीं रहते हैं। আচ্ছা, মদনেশ্বরে আমরা ব্রিজের কাছে চলে এসেছি। যে নদীর উপরে যে ব্রিজটা ভেঙে গেছিল, যেটার জন্য আমি আপসেট হয়ে গেছিলাম, এখন দেখতে পাচ্ছি নতুন একদম ব্রিজ তৈরি হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে নতুন ব্রিজ তৈরি হয়ে গেছে। এখন আমরা ওদিকেই যাচ্ছি। তো চলো আমাদের সাথে ট্রিপটা এনজয় করি। অন করো ভিডিও। এই যে এখানে রোপওয়েটা দিয়ে কিছুদিন যাতায়াত চলছিল, এই রোপওয়েটা, বা এটা দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমি ভাবছিলাম এটা দিয়ে পারবো কিনা, কিন্তু যাই হোক, ভোলেনাথ সব যা করে ভালোর জন্য করে। ব্রিজ তৈরি হয়ে গেছে। এখন আমাদের রাস্তা হচ্ছে এই যে মাইলস্টোন, এখান থেকে নিচে যাব। তাই সাবধানে নিচে এসো, এটা অনেকটাই ডাউন আছে। এসো, সাবধানে নিচে এসো, একদম ধীরে ধীরে। যেখান যেখান থেকে আমি আসছি ওখান থেকে পা ফেলে আসো, কিছু হবে না। সাইড ধরে নামো, হ্যাঁ, এরকম। বাবা, টিচার বলে কি তুমি সব জায়গায় জ্ঞান দেবে? এটা তোমার স্কুল নয়, নিজের সাবধানে হাঁটো। ও আচ্ছা, সরি, ভুলে গিয়েছিলাম যে আমি তো টিচার নই, এখন আমি ঘুরতে এসেছি, ক্যারেক্টার থেকে বেরোতেই পারছি না। हम लोग ठीक जा रहे हैं? हाँ, आ जाओ। कैमरा मुझे दो, बहुत बहुत स्लिपरी है कैमरा। আমি ধরে নিচ্ছি ক্যামেরা। বাবা, দাও ক্যামেরাটা দিয়ে দাও, ক্যামেরাটা দিয়ে দাও। এটাই কি রাস্তা? यही रास्ता है क्या? अरे बाप रे, अब वीडियो बंद करो, অনেক টাফ। ভিডিওটা বন্ধ করে ব্যাগে রাখো। বাবা, রাস্তা দেখে, এখানে রাস্তাটা দেখো, মানে এখানে অ্যাকচুয়ালি রাস্তাই নেই। কিভাবে পাথরের মাঝখানে পা ফেলে ফেলে যাচ্ছি।
এগুলো কিন্তু আমি দেখিনি কোনো ভিডিওতে। কিছু কিছু জায়গাটা তো ভিডিও করা পসিবলই হয়নি, কারণ হচ্ছে এখানটা এত রিস্কি। इधर से जाना है। एक फोटो खींच लो। মানে নদীর এখানে এমন আওয়াজ, কোনো কথা শোনা যাচ্ছে না। আর এখানে অলরেডি দুটো ব্রিজ ভেঙে গেছে, ওই আগে ট্রেন দিয়ে যাতায়াত করা হতো, আপাতত ব্রিজটা তৈরি হয়েছে, আর সেটা দেখে আমি ভীষণ খুশি। তাহলে এখানে হয়তো 1-2 ঘন্টা এটা ক্রস করতে লেগে যেত। আর ভিউ তো তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু ভিউ আমি যা দেখছি তার 1% আমি তোমাদের দেখাতে পাচ্ছি কিনা আমার ডাউট আছে, কারণ ফোনে সব কিছু ক্যাপচার হয় না, এটা হচ্ছে সত্যি কথা। যাই হোক, এগোতে থাকি আর তোমরা সঙ্গে থাকো। চল, ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা বলতে পারবো না, বাট আমরা এখন এতটা উপরে চলে এসেছি। নদীটা এখন এত নিচে, ছোট ছোট ঘরবাড়ি দেখা যাচ্ছে। আকাশ আজকে একদম পরিষ্কার, জানি না কালকে কেমন থাকবে। নিচে মধুগঙ্গা নদীকে ছেড়ে আমরা লোয়ার বানতলি আর আপার বানতলি পার করে চলে এসেছি আরও কিছুটা পথ। মাইলস্টোন অনুযায়ী এখনও 8 কিলোমিটার পথ আমাদের যেতে হবে, তবে এর পরের স্টপেজ হলো খাডারা। আচ্ছা, আমরা এখন বাজে হচ্ছে 2:20। আমরা পৌঁছে গেছি এখন হচ্ছে খাডারা। এখান থেকে নানু হচ্ছে 1.75 কিলোমিটার। তো অলমোস্ট আমাদের মনে হচ্ছে যেটা যে আর হয়তো 1.5 থেকে 2 ঘন্টা লাগতে পারে। আজকে আমরা ঠিক করেছি নানুতেই স্টে করব। তারপর কালকে সকালবেলা আমরা আমাদের মধ্যমেশ্বরের জন্য ট্রেক স্টার্ট করব। তো সঙ্গে থাকো। খুব একটা বেশি টাইম আমরা ওয়েস্ট হয়নি। আমরা ধীরে ধীরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ কোনো তাড়াহুড়ো নেই। আর ভিউ প্রচণ্ড সুন্দর আজকে। কি জানি কাল হয়তো বৃষ্টি হতে পারে, সেই কারণে আজকে অন্তত ভিউটা এনজয় করতে করতে যাচ্ছি। ফোনে ভিডিওতে আমি সবটা দেখাতে পারিনি, কারণ এখানে হচ্ছে প্রচণ্ড খাড়া চড়াই, তো সেই জন্য হচ্ছে সব জায়গায় শ্যুট করতে তো পারিনি। তবে যতটুকু পেরেছি আমি মানুষের এখানে আসার জন্য যে উৎসাহ, সেটা দেওয়ার জন্য যথেষ্ট। যদি এই পুরো জার্নিটা নিজে উপলব্ধি করতে হয়, তাহলে অবশ্যই আসতেই হবে একবার। আমার তো আমি পুরো রাস্তায় এত বাঙালি দেখেছি, অলমোস্ট যতজন, এখানে খুব ভিড় নেই, যদি বলি সারাদিনে যদি এখানে 50 জনকে দেখেছি, তার মধ্যে 45 জনই বাঙালি। আর এটা দেখে আমার বাঙালি হিসেবে সত্যি খুব গর্ব হচ্ছে। চারপাশে, আর আমাকে হিন্দিতে কথাও বলতে হচ্ছে না, পুরো বাংলায় কথা বলছি, তারাও বাংলায় উত্তর দিচ্ছে। আলাদাই আনন্দ, মনেই হচ্ছে না ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছি। সো এনজয় করছি এখন। যদি ভিডিওতে, আমি জানি না কতটা আমি ভালো ভিডিও করতে পারবো, এটা আমার ফার্স্ট ভিডিও, বাট আমি চেষ্টা করব। কিন্তু তোমরাও অবশ্যই এসে এখানে এই ট্রেকটা এনজয় করেছো, আমি এইটুকুনি রেকমেন্ড করতে পারি, পস্তাবে না। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে তোমরা গন্ডার, লোয়ার বানতলি, আপার বানতলি আর নানু, খাডারা, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব ভালো ভালো হোমস্টে পাবে। নানু আর খাডারাতে বেশি অপশান নেই, তবে লোয়ার বানতলি আর আপার বানতলিতে এবং গন্ডারে প্রচুর অপশান আছে। আচ্ছা, আজকে আর ফোনে চার্জই ছিল না, সেই কারণে ভিডিও করাই হয়নি। আমরা 4টের সময় নানুতে পৌঁছেছি, হিসেব মতো সকাল 9টায় আমরা রাশি ভিলেজ থেকে স্টার্ট করেছিলাম ট্রেকিং, আর 4টের সময় আমরা নানুতে পৌঁছেছি। এবার নানুতে পৌঁছে প্রবলেম হয়েছিল যে এখানে কোনো যে একটা স্টে আছে সেটা পুরো প্যাকড আপ, ওখানে একটাও জায়গা খালি নেই। তারপরে আমরা একটু উপরের দিকে উঠে আসতে
এখানে একটা নতুন স্টে হয়েছে, সেটা পেলাম, দিয়ে সেখানে আমরা থাকার ব্যবস্থা মানে আমাদেরকে করে দিল। কিন্তু প্রবলেম হচ্ছে, প্রবলেম বলবো না, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে মানে পুরোটা মাটির ঘর, একটাই মাত্র বাল্ব জ্বলছে, কোনো প্লাগ পয়েন্ট নেই, আর ওপরে এরকম কাঠের ইয়ে করা, মানে দেখতেই পাচ্ছ, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। একদম নতুন এক্সপিরিয়েন্স। তোমাদের যদি এই হোমস্টের নাম্বার চাই তাহলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। আর অবশ্যই মানে এরকম একটা জায়গা, ভিউটা তোমাদের আমি ভিডিওতে দেখাবো, মানে আমি ভিউটা ক্যাপচার করতে পেরেছি আসার সময়, বা কাল কিছুটা ক্যাপচার করেছি, তারপরে ফোন সুইচ অফ হয়ে গেছে। কাল যাওয়ার সময় আমি ভিউটা এখানকার যে মানে এই রুমের থেকে বেরিয়েই, মানে আমার যেটা স্বপ্ন ছিল যে রুম থেকে বেরিয়েই পাহাড় মানে মেঘের খেলা এটা দেখব, সেই রকম একটা রুম হচ্ছে এটা। কালকে আমি একদম রুম থেকে বেরোনো থেকে তোমাদের ভিউটা দেখাবো, মানে আমি শ্যুট করে রাখবো শুধু তোমাদের জন্য। তোমরা যদি এরকম একটা, আর জায়গাটা খুবই নিরিবিলি, আশেপাশে আর কোনো বাড়ি হোমস্টে কিচ্ছু নেই। প্রথমটা এসে আমাদের একটু ভয় লাগছিল, কিন্তু তারপর যখন দেখলাম আরও ওরা ফ্যামিলি ভীষণ ভালো, তখন আর ভয়টাই নেই। তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, ডিনার করে এবারে আমরা শুতে যাব, কারণ কাল সকালে একটু তাড়াতাড়ি ট্রেকটা স্টার্ট করতে হবে। আজ আমাদের কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো, আর কালকে 12টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়, তাহলে তার আগে পৌঁছানোর চেষ্টা করতে হবে। তো টুকটুক করে হেঁটে কাল সকালে আমরা কিভাবে পৌঁছাচ্ছি, কতক্ষণে পৌঁছাচ্ছি, সব তোমাদের আপডেট দেবো, সঙ্গে থেকে।